নমস্কার বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটা সবথেকে বড় দিন হতে চলেছে। ইন্দু মালহোত্রা কমিটির মিটিং শেষ হলো আর সেখান থেকে এমন কিছু খবর বেরিয়ে আসছে যা শুনে আপনারা চমকে যাবেন। ডিএ বকেয়া নিয়ে কি এবার সত্যি পকেটে টাকা ঢুকবে নাকি আবার কোনো নতুন মোড়? ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই আপডেটটা আপনারা সারা জীবনের লড়াইয়ের পাওনা বুঝিয়ে দিতে পারে। বন্ধুরা, সুপ্রিম কোর্ট জাস্টিস ইন্দু মালহোত্রাকে দায়িত্ব দিয়েছিল সব জোট কাটানোর জন্য। আজকের বৈঠকে কর্মচারীদের প্রতিনিধিরা একদম মুখোমুখি বসেছিলেন কমিটির সাথে। সবথেকে বড় খবর হলো কমিটি কিন্তু প্রতিটি কর্মচারীর বকেয়া টাকা পাই হিসেব চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ সরকার চাইলে আর দায় এড়াতে পারবে না। আপনারা বারবার জিজ্ঞেস করেছিলেন যে এআইসিপিআই অর্থাৎ কেন্দ্রীয় হারে কি টাকা মিলবে। আজ মিটিংয়ে প্রতিনিধিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন জিনিসপত্রের যে দাম তাতে পুরনো হারে ডিএ মেনে নেওয়া সম্ভব নয়। আর সবথেকে বড় চমক ছিল গ্র্যান্ট ইন এইড নিয়ে। কমিটি এমন কিছু পয়েন্ট নোট করেছে যা শুনলে আপনি আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। সবাই জানতে চাইছেন রিপোর্ট কবে জমা পড়বে। আজকের মিটিং থেকে যা জানা গেল, কমিটি খুব তাড়াহুড়ো করে রিপোর্ট বানাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট খুব কড়া নির্দেশ দিয়েছে খুব শীঘ্রই জাস্টিস ইন্দু মালহোত্রার তার ফাইনাল সিলমোহর দিয়ে রিপোর্ট জমা দেবেন। আর সেই রিপোর্ট জমা পড়া মানেই আদালতের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা চলে আসা। বন্ধুরা, লড়াইটা অনেক দিনের, কিন্তু আজকের মিটিংয়ের পর প্রতিনিধিদের মুখে যে হাসি দেখা গেছে তা আগে কখনো দেখা যায়নি। কর্মচারীদের ঐক্য আজ তাদের জয়ের দোরগোড়ায় নিয়ে এসেছে। আপনার কি মনে হয় এবার কি পয়লা বৈশাখের আগেই বা মে মাসের মধ্যেই টাকাটা মিলবে? কমেন্ট করে আপনার মতামত দিন। আর হ্যাঁ, ভিডিওটা দাবানলের মতো শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটি সরকারি কর্মচারী এই আপডেটটা জানতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওটা আরও বড় হতে চলেছে। ধন্যবাদ।